আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা শিখব কিভাবে বর্নিও স্কিমেটিক অ্যান্ড হার্ডওয়্যার সলিউশন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে নষ্ট মোবাইল ফোন রিপেয়ার করা যায়। যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের জন্য ভিডিওটা। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ফোন সলিউশন, আমরা এই অপশনটাতে যাব। অসংখ্য ফোনের সাপোর্ট আছে এখানে। তো এখান থেকে আমি একটা দেখানোর জন্যে মডেল সিলেক্ট করতেছি। আমি ভিভো ফোনের মডেলটা সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন ভিভো Y20। আমি আপনাদেরকে দেখানোর জন্য এটার ভিতরে যাচ্ছি। এখানে 4টা অপশন আছে, বিট ম্যাপ, তারপর হচ্ছে ডায়োড ভ্যালু বা যেটা আমরা বলি ডায়োড ভ্যালু, হার্ডওয়্যার সলিউশন, তারপর হচ্ছে ভোল্টেজ। আমি একটা একটা করে শুরু করব। তো আজকে আমি দেখাবো বিট ম্যাপ। আপনি যদি ডায়াগ্রাম বুঝেন, ফোন রিপেয়ার করা আপনার কাছে কোনো ব্যাপারই হবে না, খুব সহজ হয়ে যাবে। তো সেই জন্য ডায়াগ্রাম ভালোভাবে বুঝতে হবে। আমি ভিডিওটা বেশি বড় করব না, শুধু আজকে বিট ম্যাপ যে অপশনটা আছে সেটা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এটা মাদারবোর্ড, তো এটা হচ্ছে কানেক্টর। এই কানেক্টরের অনেকগুলা লাইন থাকে যেগুলা নর্মালি বোঝা যায় না। এখানে দেখতেছেন একটা গ্রাউন্ডের লাইন, একটা হচ্ছে এনসির লাইন। আমি জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে ভিভেট লাইন। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে এটা দেখাচ্ছে যে কোথায় কোথায় লাইনটা গেছে। তো এই ক্ষেত্রে আমরা কি হবে, যদি আমরা বিটম্যাপটা ভালোভাবে বুঝি তাহলে লাইন ট্র্যাকিং করতে পারবো। অনেক সময় লাইন মিসিং থাকে, লাইন শর্ট থাকে, বোঝা যায় না যে লাইনটা কোথা থেকে কোথায় গেছে। তো যে ক্যাপাসিটার শর্ট থাকে অনেক সময়, ইন আউট ভোল্টেজের লাইন শর্ট থাকে, মিসিং থাকে। তো সেই ক্ষেত্রে যদি আমরা ওইখানে যে ক্যাপাসিটারটায় সমস্যা বা শর্ট দেখাইছে ওইখানে যদি আমরা ডাবল ক্লিক করি, আমাদেরকে লোকেশনে নেওয়া যাবে যে এই লাইনটা কোথায় কোথায় গেছে, কোন কোন কম্পোনেন্টের সাথে সংযুক্ত আছে। তো আমরা যদি সেই অনুযায়ী কাজ করি, সেই শর্ট রিমুভ করি বা কম্পোনেন্টটা রিমুভ করে দেই, দেখা যাচ্ছে যদি লাইন মিসিং হয়ে যায়, আইসি থেকে লাইন মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে আইসি রিবুলিং করতে হয়। এগুলো আমরা খুব সহজেই বুঝতে পারবো। তো এই জন্যই বিটম্যাপটা বোঝা খুবই জরুরি। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যদি আমি বিস্তারিতভাবে বলতে যাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমি জাস্ট আপনাদেরকে কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব, আপনারা যাতে বেসিক ধারণাটা নিয়ে তারপরে নিজেরাই ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ বেসিক ধারণা নেওয়ার পরে নিজেরা ট্রাই করলে পারবেন, এটা এমন কিছু না। প্রথম প্রথম আমি বুঝতাম না, প্রবলেম হইতো। ইউজ করতে করতে একটা জিনিস সহজ হয়ে যায়। তো বিটম্যাপ তেমন একটা কঠিন কিছু না। যে জায়গায় সমস্যা হবে বা যে লাইনটাতে সমস্যা হবে ওই লাইনটা ট্র্যাকিং করার চেষ্টা করবেন। যদি ওলা নেটওয়ার্ক সেকশনের সমস্যা হয় বা কোন কম্পিউটারটাতে সমস্যা হচ্ছে আমরা বুঝতে পারি। তো এটা হচ্ছে আমার প্রথম ভিডিও। ভিডিওটা বেশি বড় করব না, সামনের ভিডিওগুলো বিস্তারিত হবে ইনশাআল্লাহ। তো নর্মালি আজকে দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি। প্রতিটা অপশন প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা করে আমি দিব। তো আশা করি যদি ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন বুঝতে পারবেন সহজে, বেসিক ধারণাটা পেয়ে যাবেন। ধরুন কাস্টমারে আসলো যে ভাই আমার ফোনে হচ্ছে চার্জ হচ্ছে না, চার্জের সমস্যা। তখন আপনি কি করবেন? অবশ্যই আপনার লজিক্যাল লাইনগুলো মাপবেন, তারপরে হচ্ছে বেসটা মাপবেন যে বেসে 5 ভোল্ট আসতেছে কিনা, লাইনটা ঠিক আসতেছে কিনা, চার্জিংয়ের যে ভোল্টেজটা ঠিক পাচ্ছে কিনা, তারপর হচ্ছে ওই পারের যেই কানেকশনটা ঠিক পাচ্ছে কিনা সেটা চেক দিবেন, তাই তো? তো এই ক্ষেত্রে যদি আপনার বর্নিওটা থাকে তখন হয়েছে কি আপনার দেখতে পারবেন যে কোথায় হচ্ছে পজিটিভের লাইন, কোথায় নেগেটিভের লাইন। তো আমরা এই বিষয়গুলো সহজে বুঝতে পারবো। আজকে আর ভিডিওটা বড় করব না। তো সামনে হচ্ছে ডায়োটা ভ্যালু বা ডায়োড ভ্যালু সেটা নিয়ে কথা বলবো। তো সামনে বিস্তারিত ভিডিও হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।